আপনি এই সমস্ত ডকুমেন্ট লিখে হলো তো কামাবেন না। আমার কোনো সাক্ষাৎকার আপনি পাইছেন? কারণ কোথায় পেয়েছেন আমার সাক্ষাৎকার? দেখাবো কে সাক্ষাৎকার দিচ্ছে? এসব বানাই না খবর। আর এই দেশের নির্বাচনে কোন নির্বাচনটা কোন কালে ছোটোখাটো মারামারি না হয়েছে, কবে না হয়েছে, গ্রামেগঞ্জে কোথায় না হয়েছে, এবং প্রভাবশালীদের হস্তক্ষেপ মুক্ত না করলে জনগণের তো ভোটাধিকার থাকে না। এবং এই জনগণের ভোটাধিকারকে নিশ্চিত করার জন্যই তো মার্কাটা দিল না। তো মার্কাটা তো এটা অন্য মার্কা মাইনে ইলেকশন করছে, এখন অন্য এমন ভাব করে যে মার্কাটা শুধু আওয়ামী লীগ করছে। জেনারেল দেবনাথ শম্ভু দাদা, যেটি শান্ত বলছিলেন যে অন্য সব দল নির্বাচনী ব্যবস্থা থেকে ছিটকে গিয়েছে, বিএনপিও বর্জন করছে এই নির্বাচন, তাহলে সংখ্যাটা কেন? না, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ এবং দর্শকদের। সায়ন্ত সাহেব তো যা কিছু বললেন কল্পনা থেকে সৃষ্টি করে 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 কিন্তু বললেন। যেমন উনি 1.5 দশক ধরে একমুখী সরকার, তাতে দেশের কি ক্ষতি হয়েছে? একমুখী সরকার বলবো পরের না না কেন বলবো। জনগণ যদি চায় 100 বছর থাকলে নিশ্চিত করে কে? আপনাকে তো ভোটের মাধ্যমে আসতে হবে। এই গেল একটা কথা। আর একটা বললো যে আপনার আমার সম্পর্কে উনি কতগুলো কথা বলছেন, এটা বলাটা ঠিক হয় নাই। কারণ আমি কোনো জায়গায় কোনো মোকদ্দমা করি নাই, কোনো জায়গায় কোনো নালিশও করি নাই, কোনো জায়গায় কোনো প্রতিকারও চাই নাই। উনি এগুলো কোথায় পেলেন? উনি বলে যে আমি নাকি সাক্ষাৎকারে বলছি, কোথায় কোনো ডকুমেন্ট আছে এগুলো? এগুলো বলা ঠিক না। যখন আমি যেখানে উপস্থিত, এখানে আমার সম্পর্কে এই জাতীয় বানিয়ে বানিয়ে কথা বলাটা দুঃখজনক। এটা শান্ত সাহেব খুব খুব দুঃসাহস করলেন আপনি, এটা ঠিক হয় নাই। কারণ আমরা তো কোনো রিলিফ চাই না কোথাও। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তো কোনো নালিশ করা হয় নাই। এটা আপনি কোথায় পেলেন? নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট ঠিক মতো দিয়েছে, আমরা ইলেকশন করছি, বাস শেষ। অল্প কিছু ভোটের হিসাবে নিকাশে হয়ে গেছে, এটা কিছু করার নাই। 5বার 7বার ইলেকশন করছি। আপনি এই সমস্ত ডকুমেন্ট লিখে হলো তো কামাবেন না। আমার কোনো সাক্ষাৎকার আপনি পাইছেন? কারণ কোথায় পেয়েছেন আমার সাক্ষাৎকার? দেখাবো কে সাক্ষাৎকার দিচ্ছে? এসব বানাই না খবর। যে এনিওয়ে, উনি এই যে একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনটাকে উনি একেবারে ছোট করে দেখলেন। বলছে যে নির্বাচনই নাই, উপজেলা এটা ওনাদের কথা। ওনার তো আসতে এখন সাহস পাচ্ছে না। ওনাদের এমন অবস্থা হয়েছে, নির্বাচনে আসার মতো কোনো সাহস নাই, তার কোনো সাহস নাই। এবং এই আসে না বললে তারা এইভাবে এই যে দেখেন, এই যে এবার যে নির্বাচন যেটা গেল 2007-এ ফখরুল ভাই তো নির্বাচন করছেন, এরা তো আমেরিকার এটা খুব নাচানাচি করলো। আমেরিকা কিন্তু তাদেরকে নির্বাচন করতে বলছিল। এবং ওই যে একটা শেষ দিকে মনে আছে আপনার, যে পিটার হ্যাশ চিঠি দিল, জামাতকে দিল, জাতীয় পার্টিকে দিল, আওয়ামী লীগকে দিল, বিএনপিকে দিল, সেখানে কিন্তু তাদের এটা ছিল আপনি ইলেকশন করেন, আলোচনা হয়ে ইলেকশন করেন, কিন্তু তারা ইলেকশন করবে না। এখন তারা আমেরিকার উপর ভরসা করে এই দেশটাকে একটা মানে টোটাল আমাদের রাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সংবিধান, আমাদের জনগণের অধিকার সমস্ত কিছুকে তছনছ করতে তারা চেয়েছিল। সেখানে আমেরিকা তাদেরকে হওয়াই দেবে, আমেরিকা তাদেরকে ক্ষমতা পাঠিয়ে দেবে। কিন্তু সেই আমেরিকা এখন বলতে ন, আমরা তাদেরকে নির্বাচন করতে বসছি, ইন্ডিয়া তাদেরকে নির্বাচন করতে বসছে, কিন্তু তারা নির্বাচনে আসবে না। কারণ নির্বাচনে আসবে না, তাদের যে নেতা, এখন যে নেতা ডিফেক্টো, এই ডিফেক্টো নেতা তো চাচ্ছে যে আমি যতদিন না যাব বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, আমি যাব, আমার দলে আমি ইলেকশন, আমি ক্ষমতায় যাব। এখন এই জাতীয় লোকদের ওনারা দল করেন। আমি এই কথা এবং এই যে কিছু কথা বললেন যে কি কবে কোন সনটা কিন্তু বলেন নাই, কোন সনে 100-200 লোক মারা গেছে লোকাল ইলেকশনে। একবার কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা ঘটছিল, ইমাম ভাইয়ের মনে আছে, এরশাদ সাহেব একদিনে সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়েছিল 87-এ। ওই বছর অনেক লোক মারা গেছিল, সেটাকে এখন এটাকে আওয়ামী লীগের উপরে নিয়ে আসছে। আর এই যে মার্কা নেওয়ার কথা বললেন, উনি তো অতটা রাজনীতিতে থাকেন না, উনি হলো বুদ্ধিজীবী, উনি রাজনীতির বুদ্ধি দেয়। এখানে এই যে জিনিসটা আপনার মার্কা নিয়ে ইলেকশনটা, এটা তো সকলে মিলেই করছে। এবং ওনারা ধানের সরালে ইলেকশন করেনি, বিএনপি তো ধানের সরালে ইলেকশন করছে, এখন একে টোটালি অস্বীকার করে। তো এইটা উনি এভাবে দায়িত্ব নিয়ে বলাটা ঠিক না, এতে ভুল মেসেজ দেয়। আর এই দেশের নির্বাচনে কোন নির্বাচনটা কোন কালে ছোটোখাটো মারামারি না হয়েছে, কবে না হয়েছে, গ্রামেগঞ্জে কোথায় না হয়েছে। এবং এই এত একটা গুরুত্বপূর্ণ লোকাল নির্বাচন, এই নির্বাচনটা কোনটা বয়কট করে কেন? মানে তারা দেশটাকে ভালোবাসে না, মানুষের কল্যাণের জন্য তাদের কোনো মানসিকতা নাই। যেখানে আমরা বাধ্য করতে উপজেলা নির্বাচন, এমনকি দেখেন আজকে ওনাকে আমাদের কথা ভালো লাগে না, কারণ উনি বিএনপির কোনো জায়গায় নাম নেই, উনি বিএনপির বুদ্ধিজীবী। এখন
এই যে আপনার এই যে কনস্টিটিউশনাল যে কম্পালশনটা, সেটা আপনাকে মানতে হবে না, আপনার লোকাল গভর্নমেন্ট মানতে হবে না, এরা করবে না। এখন এইভাবে আপনারা তারা বিএনপির পক্ষে উনি কথা বলেন, আমি খুব দুঃখিত যে দায়িত্ব নিয়ে কথা তো বলেন না। আমার কথা হচ্ছে যে এই যে আপনার সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন, সংসদ নির্বাচনে নিয়ে আপনারা কোনো নালিশ করেছেন কোথাও? আপনি তো একটা জ্ঞানী লোক, বলছেন, পরামর্শ দিতেন, একটা মামলা তো করলেন না যে সংসদ নির্বাচনটা হয় নাই, এইভাবে এখানে কনস্টিটিউশন ভায়োলেশন হয়েছে, এখানে নির্বাচনী আইন ভায়োলেশন হয়েছে, কেউ করেনি তো। আপনার মূল কথাটা হচ্ছে যে এই নির্বাচনটা করতে হবে, এবং আওয়ামী লীগ জনগণের পক্ষের শক্তি, দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, যার জন্য লোকাল গভর্নমেন্ট অলসো ইম্পর্টেন্ট সেক্টর। কারণ আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা এই নির্বাচিত ইউনিটগুলো প্রশাসনিকভাবে স্বাধীন থাকবে। এটা লোকাল গভর্নমেন্ট গুরুত্ব দেন আর কি। আর রাষ্ট্র ক্ষমতায় কবে যাইবে, কবে নির্বাচন করবে, এই জাতীয় মেন্টালিটি নিয়ে রাজনীতি করা ঠিক না। এবার আমার কথা হচ্ছে যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, উনি কেন বলছেন? উনি তো একটা দায়িত্ব নিয়ে জাতীয় নেতার মধ্যে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে লোকাল গভর্নমেন্ট রিলেশনগুলোতে তোমরা প্রভাব বিস্তার করতে পারবে না, মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, যে যাকে ভোট দেয়। এইটা কি খুব খারাপ হয়ে গেল? এটা ওনারা প্রশ্নবিদ্ধ করতে পারে? এই জিনিসটা পারে না। কারণ এই জিনিসটা দিয়ে আগামী দিনের নির্বাচন ব্যবস্থা, জনগণের মানসিকতা, সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী, এবং উনি সেই জন্যই বলছেন। এবং এখন কথা যে দরকারটা কি? বাবা এমপি, ছেলের উপজেলা চেয়ারম্যান লাগবে কেন? তার ওয়াইফের আবার দাঁড়াচ্ছে তো, কেউ তো শুনছে না। না না, শোনা না শোনা অন্য কথা, কিন্তু ডিসিশনটা মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো সঠিক আছে, সঠিক ডিসিশন। কারণ শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে প্রভাবমুক্ত এবং প্রভাবশালীদের হস্তক্ষেপে মুক্ত না করলে জনগণের তো ভোটাধিকার থাকে না। এবং এই জনগণের ভোটাধিকারকে নিশ্চিত করার জন্যই তো মার্কাটা দিল না। তো মার্কাটা তো এটা অন্য মার্কা মাইনে ইলেকশন করছে, এখন ওরা এমন ভাব করে যে মার্কাটা শুধু আওয়ামী লীগ করছে। তো সেখানে এটা বাধ্য না, কেউ বাধ্য না, এটা দল বাধ্য না যে আমার এটা মার্কা নিয়ে করতেই হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনায় দল মনে করেছে যে না, আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই, জনগণকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দেবে, এলাকায় যাকে খুশি তাকে দেবে, ভোট এইভাবে চলবে। যার জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং এটার জন্য কেউ মানে নাই, এটা এখন কোনো ইস্যু না। প্রধানমন্ত্রীর নির্দেশ, দলীয় নির্দেশ যদি কেউ অমান্য করে, সেটা অ্যাকশন উইল বি টেকেন লেটার অন, কিন্তু এটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে সুন্দর সুষ্ঠু নির্বাচন, যেটা জনগণ চাচ্ছে।